আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স। আমরা প্রতিদিন আমাদের ডেইলি লাইফে যেসব জিনিসগুলো ব্যবহার করে থাকি, যেসব সেন্টেন্সগুলো, যেসব বাক্যগুলো ব্যবহার করে থাকি, সেই সব বাক্যগুলো কিভাবে আমরা বাংলা থেকে ইংরেজি করব তার নিয়মটা। সো বন্ধুরা, এখানে কিন্তু আমরা যদি এরকম ধরনের কথা বলে থাকি যে ভেবে পাচ্ছি না, এই যে ভেবে পাচ্ছি না এর জন্য আমরা বসাতে হবে ক্যান নট থিঙ্ক। ভেবে পাচ্ছি না ক্যান নট থিঙ্ক, এরপরে আমরা ক্যান নট থিঙ্ক হোয়াট টু ক্যান নট থিঙ্ক হোয়াট টু বসাবো। এরপরে যেটা আমাদের হচ্ছে যে ভার্বটা বসাবো সেই ভার্বটার অর্থ প্রকাশ করবে। যাই হোক বন্ধুরা, দেরি না করে চলো আমরা চলে যাই, কয়েকটা এক্সাম্পল আমরা দেখে আসি। সাপোজ মনে করো প্রথমটা আছে, দেখো এখানে আছে কি খাবো ভেবে পাচ্ছি না। তাহলে বন্ধুরা এখানে দেখো কি খাবো ভেবে পাচ্ছি না, তাহলে কে ভেবে পাচ্ছে না? যেহেতু আমি নিজেই বলতেছি যে কি খাবো ভেবে পাচ্ছি না, সেই ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা আই হবে। আর যদি বলা হয় যে তুমি কি খাবে ভেবে পাচ্ছে না, যে সেই ক্ষেত্রে তুমি কি খাবে ভেবে পাচ্ছে না, তখন সাবজেক্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপরে সে কি খাবে ভেবে পাচ্ছে না, সেই জায়গায় কিন্তু সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আমরা এখানে যেহেতু সাবজেক্ট আই দিয়ে করা আছে, সেখানে আই দিয়ে আমরা করতে পারি। আবার যদি মনে করো আয়ের কাছে হি শি ইট নেম দে এইগুলোও দিতে পারো, যে হি শি ইট নেম দে এইগুলোও দিতে পারো, অথবা ইউ দিতে পারো, ওই দিতে পারো, এগুলো সবগুলোই তোমরা সাবজেক্টগুলো প্রয়োগ করতে পারো এখানে। যাই হোক বন্ধুরা, প্রথম সেন্টেন্সটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি খাবো ভেবে পাচ্ছি না, এর ইংরেজিটা হচ্ছে আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ইট। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ইট। তারপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি বলবো ভেবে পাচ্ছি না। তাহলে কি বলবো ভেবে পাচ্ছি না, এর ইংরেজিটা হবে আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু সে। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু সে। নেক্সট যেটা আছে সেটা দেখো কি করব ভেবে পাচ্ছি না। এখন এই যে করব কথাটা আছে, কি করব ভেবে পাচ্ছি না, এই জায়গাটা আমরা বসাবো আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ডু। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ডু। নেক্সট যেটা আছে সেটা দেখো যে কি নেব ভেবে পাচ্ছি না। কি নেব ভেবে পাচ্ছি না, এর ইংরেজিটা দেখো প্রথমে আমরা বসাতে পারি কি, প্রথমে আছে দেখো যে আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু টেক। কি নেব ভেবে পাচ্ছি না, যেহেতু এখানে ভার্ব হিসাবে কাজ করছে টিকটা। নেক্সট যেটা আছে সেটা দেখো কি শেখাবো ভেবে পাচ্ছি না। কি শেখাবো ভেবে পাচ্ছি না, আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু টিচ। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু টিচ। তারপরে দেখো কি শিখবো ভেবে পাচ্ছি না। কি শিখবো ভেবে পাচ্ছি না, এর ইংরেজিটা হচ্ছে আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু লার্ন। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু লার্ন। নেক্সট যেটা আছে সেটা দেখো কি শিখবো ভেবে পাচ্ছি না, কি লিখবো ভেবে পাচ্ছি না, এটা আমরা বলতে পারি আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু রাইট। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু রাইট। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি পরিধান করব ভেবে পাচ্ছি না, আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ওয়্যার। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ওয়্যার। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ওয়্যার। আমি কি পরবো ভেবে পাচ্ছি না, এরকম ধরনের ইংরেজিতে তোমরা এখানে যদি বলো সাবজেক্ট সে কি পড়বে ভেবে পাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হি অথবা শি ক্যান নট থিঙ্ক হোয়াট টু ওয়্যার। শি ক্যান নট থিঙ্ক হোয়াট টু ওয়্যার। এইভাবে কিন্তু তোমরা সাবজেক্টগুলো চেঞ্জ করে ফেলতে পারো। তোমরা আয়ের জায়গায় ওই দিতে পারো, ইউ দিতে পারো, হি শি ইট নেম দে দিতে পারো, যে কোনো একটা জিনিস সাবজেক্ট দিলেই তোমরা অর্থটা প্রকাশ করতে পারবো। তাহলে বন্ধুরা এখনই আমরা চলে যাই নেক্সট। যদি বলি যে কী খাবো ভেবে পাচ্ছি না, আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ইট। কি বলবো ভেবে পাচ্ছি না, আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু সে। কি করবো ভেবে পাচ্ছি না, আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ডু। কি নেব ভেবে পাচ্ছি না, আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু টেক। কি শিখাবো ভেবে পাচ্ছি না, আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু টিচ। কি শিখবো ভেবে পাচ্ছি না, আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু লার্ন। কি শিখবো ভেবে পাচ্ছি না, আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু রাইট। কি পরিধান করবো ভেবে পাচ্ছি না, আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ওয়্যার। একদম ইজি ওয়েতে আমরা এগুলো করে ফেলতে পারি। আর একদম বারবার বললে এটা হয় কি খুব ইজি হয়ে যায় বলাটা। তাহলে আর একবার যদি ট্রাই করে দেখি যে আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ইট। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু সে। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ডু। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু টেক। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু টিচ। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু লার্ন। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু রাইট। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ওয়্যার।
একদম ইজি ওয়েতে ইংরেজিটা আমরা বলে ফেললাম। যাই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে যেটা করতে হবে, আমাদের পেজের সাথে এবং ইউটিউবের সাথে থাকতে হবে। আর ইউটিউবের সাথে থাকতে হলে পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পেজটা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকতে হবে। সো বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।